আমরা তরুণরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কফিন ছুঁয়ে শপথ করেছিলাম যে এই জালেম হাসিনা আমাদের প্রিয় আল্লামাকে শহীদ করেছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করেছে, সেই হাসিনাকে আমরা আর সহ্য করব না। সেই হাসিনার পতনে বাংলার জমিনে আমরা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন। আমরা যখন ছোট্ট ছিলাম, আমার জন্মস্থান চট্টগ্রামের সাতকানিয়ায়, তখন একদম ছোট ছিলাম। তখন দেখতে পেতাম এলাকা থেকে মানুষ বাসে করে, ট্রাকে করে, সিএনজিতে করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা চট্টগ্রামে তাফসীরুল কোরআন মাহফিলে যেত। তো আমি ছোট ছিলাম, আমি তখন আমার মামাকে বলতাম আমাকেও নিয়ে যান, কিন্তু বেশি ছোট থাকার কারণে আমার আল্লামার তাফসীরে কোনোদিন সরাসরি উপস্থিত হয়ে ওনাকে দেখার সুযোগ হয়নি। পরবর্তীতে যখন একটু বড় হই, যখন একটু বুঝ আসে, তখন আর আল্লামাকে আমরা সরাসরি দেখতে পাইনি। জালেম হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আমাদের প্রিয় আল্লামাকে মিথ্যা মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে কারাগারে আবদ্ধ করে রাখে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই সে ক্যাঙ্গারু কোর্টে অন্যায়ভাবে আমাদের প্রিয় আল্লামাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেই মৃত্যুদণ্ডের প্রতিবাদে 2013 সালের 28শে ফেব্রুয়ারি এই বাংলার 56,000 বর্গমাইল জুড়ে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য, মুক্তির জন্য এবং এই ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হয়েছিল এবং পুরো সপ্তাহব্যাপী পুরো বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল। বাংলাদেশের ইতিহাসে একজন ব্যক্তির জন্য এত বড় আন্দোলন এবং এতগুলো মানুষের শাহাদাত আর কখনো হয় না। আমরা একই সাথে সেই 28শে ফেব্রুয়ারি সকল 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে পুরো সপ্তাহব্যাপী যে গণহত্যা হয়েছে, সে গণহত্যার সকল শহীদদেরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই পুরো ফেসিবাদ বিরোধী সময় জুড়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে বক্তব্যগুলো ছিল, তার যে বৈপ্লবিক আহ্বানগুলো ছিল, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেভাবে আমাদেরকে কথা বলে কথা শিখিয়েছেন, সেগুলো ছিল আমাদের জন্য প্রেরণার বাতিঘর। পুরো সময় জুড়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর ছিলেন তরুণ প্রজন্মের জন্য একটি আইডল। আমরা দেখতে পেয়েছি 2023 সালের 14ই আগস্ট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফ্যাসিস্ট হাসিনা মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করে, এবং সেদিন বাংলাদেশের প্রত্যেক মানুষ কান্না করেছে। আমি যখন শুনতে পাই আমাদের প্রিয় আল্লামা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, তাকে অন্যায়ভাবে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে, চোখ দিয়ে অনর্গল পানি বের হচ্ছিল এবং প্রত্যেকে দেশের বাইরে যে যেখানে ছিল প্রত্যেকটা প্রান্তরে মানুষ কান্না করছিল। এবং সাথে সাথে আমরা পিজি হাসপাতালে গিয়েছিলাম, আমরা চেয়েছিলাম আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নামাজের জানাজা ঢাকার শাহবাগে আমরা আদায় করব, কিন্তু সেই ফ্যাসিস্ট হাসিনা আমাদের ছাত্র জনতার উপর সেদিন হাসপাতালে ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনের উপর হামলা করে, ঠিক একই কায়দায় অথবা তার চাইতে বর্বরচিত কায়দায় হাসিনার পেটোয়া বাহিনী, পুলিশ এবং যৌথ বাহিনী সাউন্ড গ্রেনেড থেকে শুরু করে বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা করেছিল এবং জোরপূর্বক লাশকে ফিরোজপুরে নিয়ে গিয়েছিল এবং ফিরোজপুরে লক্ষ লক্ষ মানুষের জমায়েতের মাধ্যমে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের জানাজা নামাজ সম্পন্ন হয়। এবং সেই সময় আমরা তরুণরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের কফিন ছুঁয়ে শপথ করেছিলাম যে এই জালেম হাসিনা আমাদের প্রিয় আল্লামাকে শহীদ করেছে, আমাদের জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করেছে, সেই হাসিনাকে আমরা আর সহ্য করব না। সেই হাসিনার পতনে বাংলার জমিনে আমরা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা 1 বছরের মধ্যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদের শপথকে কবুল করেছেন। এবং এই জুলাই বিপ্লবের যে শহীদরা ছিল, বিপ্লবের শহীদদের ইমাম বলা হয় শহীদ আবু সাঈদ, শহীদ ফয়জ মাহমুদ শান্ত, শহীদ ওয়াসিম এবং বিপ্লবের সকল শহীদরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে ফিলোসফি, যে তার দর্শন, সেটাকে তারা লালন করত। তারা তাদের ফেসবুক টাইমলাইনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের সেই বিপ্লবিক আহ্বানগুলো তারা শেয়ার করেছিল। আমরা দেখতে পাই এই বিপ্লবের যে তরুণরা ছিল, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ উসমান হাদি,
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের সেই রাজনৈতিক দর্শনকে ধারণ করত। সেই আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যে ভাষায় গর্জন দিত, ঠিক একই কায়দায় আমাদের শরীফ শহীদ উসমান হাদি পুরো সময় জুড়ে, বিপ্লবের পরে পুরো সময় জুড়ে ঠিক একই ভাষায় তিনি কথা বলে গিয়েছেন। এবং আজকে আমাদের শরীফ উসমান হাদিও আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে চলে গেলেন। তো আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যদি জীবনী দেখি, আমরা দেখতে পাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর পুরোটা জীবন জুড়ে তিনি কোরআনের একজন খাদেম ছিলেন। তিনি কোরআনকে খুব চমৎকারভাবে মানুষের ভাষায়, গণমানুষের ভাষায় ফুটিয়ে তুলতে পারতেন। এবং আমরা দেখতে পেয়েছি বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে, সর্বস্তরের নাগরিকের কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর খুবই জনপ্রিয় ছিলেন। শুধুমাত্র এই বাংলা না, আমরা পশ্চিমবঙ্গের যারা মুসলমানরা আছি তাদেরও দেখতে পাই, তারাও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের প্রতি তাদের অন্যরকম আবেগ এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যেই কোরআনের আহ্বান, সেটা তারা অনেক বেশি মোটিভেটেড। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর শুধু এই বাংলার জন্য না, পুরো মুসলিম উম্মার জন্য একটা এসেন। সারা বিশ্বের মুসলিম যুবকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের যে অবদান, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যেই কোরআনের আন্দোলনের কথা বলেছেন, সেটাকে তারা আজকে ধারণ করছে। তো সেই কারণে আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান করব, আমাদের প্রিয় আল্লামা, তিনি কোনো একটা রাজনৈতিক দলের অথবা কোনো সংগঠনের না, তিনি পুরো মুসলিম উম্মার এসেন, তিনি এই জাতির একটা সম্পদ, ওনাকে যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। একই সাথে আমরা দেখতে পাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য তিনি কাজ করে গিয়েছেন। তিনি সংসদ সদস্য ছিলেন, বারবার নির্বাচিত হয়েছেন। ফিরোজপুরের ওইখানকার যারা হিন্দু অধ্যুষিত এলাকায় যদি যান, সেখানকার মানুষের থেকে যদি মতামত নেন, তিনি সেখানকার সকল মানুষের, হিন্দু বৌদ্ধ সকল মানুষের অধিকার তিনি নিশ্চিত করেছেন। তাদের জন্য একটা নিরাপদ ফিরোজপুর বিনির্মাণ করেছেন। তিনি দেখিয়েছেন কিভাবে যারা সংখ্যালঘু আমরা বলি, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের অধিকার সুরক্ষা করতে হয়। একই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর ছিলেন এই তরুণ প্রজন্মের আইডল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর এই তারুণ্যকে কিভাবে ইনসাফের পক্ষে পরিচালিত করতে হয় সেটা শিখিয়েছেন। এবং আগ্রাসনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ জারি রাখতে হয়, কিভাবে নিজেদের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে ইনসাফের পক্ষে অটল থাকতে হয়, সেটা আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর আমাদেরকে তার পুরো জীবন জুড়ে সেটা আমাদেরকে দেখিয়েছেন।